পুরুষ মানুষের ভালোবাসা আসলে মুরগি পোষার মতো। ছি, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সঞ্জয়, সঞ্জয় আমার দিকে তাকাও। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কেঁদো না মম, কেঁদো না। আর আমার ড্যাডকে কেঁদে কষ্ট দিও না তুমি। কেঁদো না প্লিজ। আমি তো শুনেছি বয়স বাড়লে নাকি ভালোবাসা হারিয়ে যায়। বয়স বাড়লে ভালোবাসার স্তূপ তৈরি হয়, স্তূপাকৃতি হয় ভালোবাসা, আর ভালোবাসার সেই স্তূপে ঢাকা পড়ে যায় স্বামী স্ত্রী। পাখি যেমন যেমন খোলা আকাশে ওড়ে, আমিও চাই যে তুমি স্বাধীনভাবে বাঁচো। না, আমি চাই না। আমি চাই চিরকাল তুমি এইভাবে আমার পাশে থাকো, এইভাবে। আজকে যদি কোনোভাবে যদি একটুখানি ভালো রান্না বান্না হয় তাহলে আমার পক্ষে খাওয়া। যাক, অনেকদিন পর সর্বজয়া ছোঁয়া পেলাম আমি ডাইনিং টেবিলে। হ্যাঁ ড্যাড, একদম ঠিক বলেছো তুমি। অনেকদিন পর কি সুন্দর সাজিয়েছে দেখো। হ্যাঁ, ও ঘর সংসার করতে খুব ভালোবাসে, বড্ড ভালোবাসে। এই যে দেখো 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 কি সুন্দর করে সাজিয়েছে সবকিছু, দেখো। থ্যাংক ইউ সর্বজয়া। কেন এত সুন্দর করে টেবিল সাজিয়েছো, আমার মনে হচ্ছে আমি আগের দিনগুলোতে ফিরে গেছি। এরকম সুন্দর করে, এরকম পরিপাটি করে, এরকম সুন্দর করে সাজিয়েছো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন, থ্যাংক ইউ ভেরি মাচ। সারা, প্রজ্ঞা, সবাই খেতে এসো। নাও এসো। হ্যাঁ, এই বসি বসি বসি। হ্যাঁ, কিন্তু এইগুলো তো আমি সাজাইনি। নিশ্চয়ই দিদি বা মানিনি কেউ সাজিয়েছে। আমি সাজাইনি। কি মধুরা সাজাবে? ও কবে কাজ করল? না না, এসব ওর কর্ম নয়। ও কোনোদিন এসব কাজ করতেও পারবে না। একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখাটা ওর কাজ নয়। ড্যাড প্লিজ, সবসময় মমের নামে এত নেগেটিভ কথা বলো না তো। তোর ড্যাডির তো এটাই স্বভাব না, সুযোগ পেলেই আমার খুঁত বার করাটাই ওর স্বভাব। মম,
তুমি এসব রান্না করেছো? আমি তো রান্না করিনি। তাহলে কে রান্না করেছে? আমি রান্না করেছি। আজ পুরো পরিবার একসঙ্গে খাবে। এক মিনিট। এইসব আপনি সাজিয়েছেন? হ্যাঁ, আমি তো সব রান্না করেছি। ডাল করেছি, চচ্চড়ি করেছি। চচ্চড়ি খান তো? সবকিছু দিয়ে টিয়ে একটা 5 পিসেরই চচ্চড়ি করেছি। আর বলেছিলাম না সর্ষে ইলিশ করব, সর্ষে ইলিশও করেছি। দাদা, আপনি বাঁধাকপি খেতে ভালোবাসেন তো? বাঁধাকপিও করেছি। আর রাজীব, তোমার জন্য মোচা, স্পেশালি তোমার জন্য। আপনি রান্না করেছেন? হ্যাঁ, সবই তো আমি রাঁধলুম। তবে রান্নাঘরে যে কেউ পা রাখে না সেটা বুঝতে পেরেছি। সংসারটা তো আপনার, সর্বজয়া চৌধুরী। সংসারটা এভাবে ছেড়ে রেখেছেন কেন? আমি কি করেছি না করেছি সেটা আপনার দেখার দরকার নেই। আপনি রান্না করে এভাবে ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছেন। আমি তো ভেবেছিলাম কাকিন যে এগুলো সব তুমি করেছো। আপনি কি চাইছেন? কি চাইছি মানে? সঞ্জয় বাবুকে আমি কাঁটা বেছে মাছ খাইয়ে দেব। সঞ্জয় চৌধুরী যা যা ভালোবাসে আমি সব রান্না করেছি। কি সর্বজয়া চৌধুরী, সঞ্জয় চৌধুরী কাতলা মাছের ঝোল খেতে ভালোবাসে না? পাতলা ডাল আর সর্ষে ইলিশ। আমি চাটনিও করেছি। শেষ পাতে চাটনি খেতে উনি বড্ড ভালোবাসেন। আপনি কি করে জানলেন? আমি বুঝতে পারছি না। মানে আপনি আপনি কি করে জানলেন যে কাকাই শেষ পাতে চাটনি খেতে ভালোবাসে? শুধু তাই না, ও কি রং ভালোবাসে, কি জামা কাপড় পরতে ভালোবাসে আমি সব জানি। আমি তো ওর জামা কিনে দিই। ওর বিয়ের পাঞ্জাবিটা তো আমিই কিনে দিয়েছি। শাট আপ, জাস্ট শাট আপ। আপনি বাড়িতে ঢুকে তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছেন কেন? জোর করে এই বাড়িতে রয়েছেন। মম, মম, তুমি কেন টলারেট করছো ওনাকে? বের করে দাও না, একদম এই বাড়ি থেকে বের করে দাও। আপনি একবার বলুন, বস্তির সবাইকে ডেকে নিয়ে আসবেন, টেনে হিচড়ে ওকে এখান থেকে বের করে দেবো। তারপর বস্তির মেয়েদের হাতে ওকে ছেড়ে দেবো। ও জানে না, যখন বস্তির মেয়েরা জুতো ঝেঁটা দিয়ে মারবে না তখন বুঝবে। এই, নিজের সীমা অতিক্রম করো না। আমার আর সঞ্জয় চৌধুরীর সম্পর্ক সম্বন্ধে বলার তুমি কে হে ছোকরা? তুমি কি বোঝো? বয়স কত তোমার? নাক টিপলে তো এখন দুধ বেরোয়। বেশি বড় বড় কথা একদম বলবে না। আপনি বলুন দিদি, আমি ভুল কিছু বলেছি? সঞ্জয় বাবু কাতলা মাছের ঝোল খেতে ভালোবাসে না, সর্ষে ইলিশ খেতে ভালোবাসে না? আপনি বলুন। হ্যাঁ বাসেন। দাদা, আপনি বাঁধাকপি খেতে ভালোবাসেন না? বলুন আপনি। হ্যাঁ বাসি। কি রাজীব, তুই বোচা খেতে ভালোবাসো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসি তো। তাহলে আমি ভুলটা কি বললাম? আমি সঞ্জয়বাবু পরিবারের সকলকে ভালোবাসি বলেই জেনে নিয়েছি কে কি খেতে ভালোবাসে। আপনি বলুন তো সর্বজয়া চৌধুরী, আমি ভুলটা কোথায় করেছি, অন্যায়টা কোথায় করেছি? আপনি কে?
কে আপনি? বলুন কে আপনি? কেন আমার বেডরুমে ঢুকে পড়েছেন? আমার কিচেনে ঢুকে পড়েছেন? আমার এই স্বাদের ডাইনিং টেবিল আপনি সাজিয়ে দিয়েছেন আমার পরিবারের জন্য। আপনি কে? বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা, দুইয়ে স্বর্ণচাপা। স্বর্ণচাপা কর্মকার। আপনি বুঝবেন না। ওকে খাওয়ানোর দায়িত্ব আমার। আমি ওকে খাওয়াবো, ওর সেবা আমি করি। ও আমার জীবনের সবকিছু। ও আছে বলে আমি আছি। আপনি ওর নামে মিছিমিছি কেচ্ছা করছেন, অন্যায় করছেন, আপনি ভুল করছেন। আপনি কোন একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। উদ্দেশ্যটা তো পরিষ্কার। উনি কি খেতে ভালোবাসেন, কি পড়তে ভালোবাসেন সেটা শুধু জানেন না, উনি আরো জানেন। উনি মিস্টার লির নাম জানেন। উনি জানেন যে সিঙ্গাপুরের প্রজেক্টের কর্ণধার মিস্টার লি। উনি আরো জানেন যদি এই প্রজেক্টটা ঠিকভাবে এক্সিকিউট করা যায় তাহলে কোম্পানির 675 কোটি টাকার ইনকাম হবে। উনি এটাও জানেন যে এত বড় ইনকাম এই কোম্পানির আগে কখনো হয়নি একটা সিঙ্গেল প্রজেক্ট থেকে। আর সেখানেই তো খটকা। খালি পেটে অত কথা বলতে নেই। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় মনীষীশ বাবু। আমি ওনাকে একটু খাইয়ে নি। আপনি আমার ড্যাডকে টাচ করবেন না, আপনি আমার ড্যাডকে খাওয়াবেন না, আর আমার ড্যাড এইসব খাবার খাবে না। আমি কাঁটা বেছে খাব। সবচেয়ে বড় কাটা তো আপনি নিজে। সারা, তুমি অনেক ছোট, আমার মেয়ের মতো। আমি যদি সঞ্জয় বাবুর সঙ্গে সংসার করতাম হয়তো তোমার মতো আমার একটা মেয়ে হতো। সরে যাও এখান থেকে, সরে যাও। ও সরবে না, সরবে না। ও সঞ্জয় খাবে না। সরুন, সরুন এখান থেকে। ওটা সঞ্জয় বাবুর প্রিয় মা, যদি আপনি ওকে ভালোবাসেন ওটা ফেলবেন না প্লিজ। আপনাকে আপনার স্বামীর দিব্যি। আপনি খাওয়াবেন? খাওয়ান, খাইয়ে দিন নিজের হাতে। নিজের হাতে খাওয়ালে তো আর মানুষ নিজের হয় না। আপনি আপনি কেন আমার বরের নামে স্ক্যান্ডাল ছড়াচ্ছেন? জয় 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 জয়, তুমি তুমি ওর কথা শুনো না। তুমি ওর কথাবার্তা সমস্ত ইগনোর করো। এই এই আপনি আপনি এখান থেকে চলে যান। মধুরা, মধুরা প্লিজ ওকে 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 সরাও এখান থেকে। হ্যাঁ, আপনি এখান থেকে সরে যান প্লিজ। হ্যাঁ প্লিজ, প্লিজ আপনি যান তো এখান থেকে। দয়া করে আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে। কেন এই বাড়িতে পড়ে আছেন বলুন তো? আমি এখান থেকে কোথাও যাব না। আমি এখানেই থাকবো। আর যদি আমাকে জোরজার করা হয় তাহলে আমি কোর্টে যাব, প্রেস ডাকবো, প্রেসের সামনে স্টেটমেন্ট দেবো। তাতে কি সর্বজয়া চৌধুরী আপনার মান বাড়বে? আপনি ব্ল্যাকমেইল করছেন? ব্ল্যাকমেল জানি না, আমি শুধু আমার অধিকারটা বুঝে নিতে চাইছি। নাটক করছে না, নাটক। এই সুযোগের সদ্ব্যবহার করছে। সঞ্জয়, তুমি বলো না, তুমি সত্যি কথাটা বলো না। তুমি বলো না, আমি এটা ফ্রড,
এ বেটা জোচ্চোর। তুমি এই মেয়েটাকে চেনো না, বলো না প্লিজ। তুমি বলছো না কেন বলো? তোমার কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না? কাকাই তুমি বলো না, বলে দাও না যে এই মেয়েটা মিথ্যে পরিচয় দিয়ে এখানে এসেছে। বলো না কাকাই, বলো না, চুপ করে কেন আছো? বলে দাও না, বলো না কাকাই। হ্যাঁ বলো না সঞ্জয় দা, বলো। আশ্চর্য কাকাই, তুমি না বললে সত্যি কথাটা বলো। কাকাই চুপ করে দেখো না, কাকাই তুমি বলো না। কাকাই কেন চুপ? ও শরীর খারাপ করবে, ডাক্তার ওকে টেনশন নিতে বারণ করেছে। হ্যাঁ গো, তুমি খাবে তো? তুমি তো সর্ষে ইলিশ খেতে ভালোবাসো না? ঠিক আছে দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। কি হলো? আমি কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু বুঝতে পারলাম না। এগুলো কি হচ্ছে? মনোসিজ, কি? ওই মেয়ের ঠিকুজি কুষ্টি আমার চাই। এটা আসলে কে? চিন্তা করো না, আমার লোক লাগিয়ে দেবো কালকে থেকেই। মেয়েটার ঠিকুজি কুষ্টি সব বের করে আনবে, তারপরেই ওর মুখোশটা টেনে খুলে দেব। আমাদের বাড়া ভাতে চাই, হ্যাঁ? অন্য কাউকে পেতে দেব না, অন্য কাউকে নয়। এত রাতে এই ঘরে? ওমা, ঘুমবো না? ঘুমাবেন মানে? হ্যাঁ, এই বেডরুমেই তো ঘুমাবো। সঞ্জয় বাবু স্ত্রী হিসেবে এটাই তো আমার অধিকার। এখনো প্রমাণ হয়নি যে আপনি সঞ্জয় বাবুর স্ত্রী। এখনো প্রমাণ হয়নি যে আদৌ আপনি একজন জাল মহিলা কিনা, যে কোনো উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছেন। যতক্ষণ না তা প্রমাণ হয় ততক্ষণ আপনি বেডরুমের দরজা অতিক্রম করে এখানে ঢুকবেন না। আমার বেডরুমেই তো উনি ছিলেন একসময়। এসব কুৎসিত কথা শোনার ইচ্ছা আমার নেই। আমাকে বলবেন না, আমি একদম অভ্যস্ত নই। আপনার শালীনতার যথেষ্ট অভাব রয়েছে। স্বামীকে স্বামী বলাটা শালীনতার অভাব, স্ত্রী হয়ে স্বামীর ঘরে ঢোকাটা অনধিকার প্রবেশ। আমি যদি এ ঘরে ঢুকি আপনি আমাকে আটকাতে পারবেন? লোকটা অসুস্থ, ওর সেবা করা দরকার। তার সেবা আমি করি, তার সেবা আমি যথেষ্ট করি। আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত, বিরাট অর্ডার, অনেক টাকা, জীবনে বিরাট বড় একটা লড়াই করছেন, তাই না? কিন্তু মানুষটাকে তো খেয়াল রাখতে হবে, তার সেবা করতে হবে, সময় সময় ওষুধ খাওয়াতে হবে। আপনি জানেন কি ওষুধ দিতে হবে? জানি। প্রেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে ডাক্তারবাবুকে ফোন করেছিল। কি কি বলছেন? ফোন করলাম তো ওনাকে, উনি জানতে চাইলেন আমি কে হই। আমি বললাম, কি বললেন? আমি বললাম বাবা ডাক্তার স্বর্ণ, মা ডাক্তার চাপা, দুয়ে স্বর্ণ চাপা, স্বর্ণ চাপা কর্মকার।
বলিনি, ভয় নেই। সঞ্জয়বাবুর কোনো বদনাম হোক সেটা আমি চাইনি। উনি আমায় জিজ্ঞেস করলেন সর্বজয়া বলছেন, আমি বললাম হ্যাঁ। সব ওষুধ জেনে নিয়েছি, সারা রাত ওনার সেবা করব। জীবনে তো সুযোগ পাইনি, ওনাকে সেবা করার একটু অধিকার দিন। আপনি এই ঘর থেকে বেরিয়ে যান। আপনাকে বলেছি না আপনি এই ঘরে ঢুকবেন না। বেরিয়ে যান এই ঘর থেকে, বেরিয়ে যান। তুমি তখন থেকে আমার সঙ্গে দুর্ব্যবহার করে যাচ্ছ, আমাকে অপমান করছো, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো। আমি যদি একবার খারাপ ব্যবহার করা শুরু করি না, আচ্ছা আমার সুটকেসটা কোথায় গেল? হ্যাঁ, সুটকেসটা তো এখানেই রেখেছিলাম। কেসটা কে সরালো এখান থেকে?